মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে 16ই জুন 2025 আর দিনটা হচ্ছে সোমবার। কিন্তু আজকে একটা বড় সুখবর আছে, সেটা হচ্ছে আজকে গরমের থেকে অনেকটাই রেহাই আছে। সূর্য মামা মাথার উপরে একদম গরম গরম করছে না, একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়ে গেছে। যদিও প্রেডিকশন ছিল যে রোববার হয়তো বৃষ্টি হতে পারে, না হলে সোমবার বৃষ্টি হতে পারে। এবার বৃষ্টি হবে কিনা জানি না, কিন্তু ওয়েদারটা ভালো, ওরকম গরম নেই আর নিভু নিভু সূর্য। মায়ের জন্য তাড়াতাড়ি করে শাড়িটা ধুয়ে দিয়ে দিল। সব জামা কাপড়ই ধোয়া হয়েছে, বাট জেনারেলি মা একটু দুপুরের দিকেই ধোয়, যেহেতু সূর্যটা একদম আজকে নিভু নিভু, তাই আজকে সকাল সকালই ধুয়ে দিল। আজকে সেরকম কিছু রান্না নেই, যা যা লেফট ওভার আছে সেগুলো দিয়ে খাওয়া হবে। কালকে তো লাজপত নগর থেকে এসে চাউমিন আর মোমো খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে গেছি 9টার সময়, এখন বাজে প্রায় 9:45। ওই যা হয় আর কি, ছুটি চলছে আর দিনগুলোকে এনজয় করছি। তাই জন্য মাকে বললাম এক কাপ গরম কফি দাও, কেননা বেশ ম্যাজে করছে। এরকম ওয়েদারে দেখবে গুটি সুটি মেরে ঘুমোতে ভালো লাগে, আর আমার এমনিতেও ঘুমোতে খুব ভালো লাগে। তাই জন্য ভাবলাম ঘুমোলে তো হবে না, প্রচুর কাজ আছে, টুকটুক করে অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। আর আজকেও বেরোবো, মাস খাবারই করার আছে, মেট্রো যেতেই হবে। সেই শুক্রবার দিন থেকে ডিলে হচ্ছে। আর ইচ্ছে করেই গতকাল যাইনি, রোববার যেহেতু প্রচুর ভিড় হয়, সোমবার অনেকটাই খালি থাকবে, তার জন্য খালিতে করে নেব। আর এই যে এক মগ কফি, এটা খাবো এখন, চলো খেয়ে নেই। দারুণ দারুণ। সকাল সকাল ঘুম থেকে উঠলে সব কাজই সকাল সকাল হয়। আজকে তো 8:30টার সময় ঘুম থেকে উঠেছি, তো ঘুম থেকে উঠে কফি খাওয়া হয়ে গেছে। ব্রেকফাস্টে মা দিল কলা আর বিস্কিট। আমি বিস্কিট খুব একটা খাইনি, একটা খেয়েছি, কেননা এত মিষ্টি, কলা মিষ্টি, এদের মা ছেলের বিস্কিট মিষ্টি, সব মিষ্টি, ওরা মিষ্টি খেতে হেবি ভালোবাসে। তো তার জন্য আমি কলা খেয়েছি, বিস্কিট খেয়েছি, কিন্তু খিদেও পাইনি। কালকে তো 12টার সময় ডিনার করেছি। আমার মাতৃ কেমন আছেন? ভালো। এই যে আমার মা কেমন আছেন? ভালো। কতটা? প্রচুর। আজকে গরম কেরম? নেই। সূর্য ঠাকুর আমাদের কথা শুনেছে, ঘুমিয়ে গেছে। এখন বেরোবো আমি আর ভাই মিলে, দুধ আনবো, মহিষের দুধ, আর টুকটাক কিছু জিনিস আছে ওগুলো আনবো। আর আমি ফলও খেয়েছি, আনারস এনেছিল, আনারস খেয়েছি। আর সানগ্লাসটা কালকে পরে গেছিলাম লাজপত নগরে, ব্যাগে রেখেছিলাম, তো বাড়ি চলে এসেছি, তাই জন্য আজকে বাড়ি থেকেই সানগ্লাস পরে যাচ্ছি। আর এখন তো কোভিড আবার ফিরে এসছে, কোভিডের কোনো স্ট্রেন, তো স্যানিটাইজার শেষ হয়ে গেছিলো, সেটাও নিয়ে নিয়েছি। আর বাড়ির জামা পরে আছি, তার কারণ আমি গাড়ি থেকে নামবো না, ভাইকে নিয়ে যাচ্ছি। ভাই গিয়ে সব বাজার করবে, আমি শুধু দোকানের সামনে অবধি গাড়িটাকে নিয়ে যাবো। মোস্ট অফ দ্য টাইম আমি এরকমই করি, মানে এরকম টুকটাক কিছু বাজার থাকলে আমি গাড়ি থেকে আর নামি না। কে নামবে উঠবে 50 বার একই জিনিস করবে। চলো যাওয়া যাক, নেমে পড়েছি নিচে। প্রায় 12টা। আমার ভাই বেরিয়েছে আমার সাথে, খাবার আসবে না হয়। এখানে বিরিয়ানি আছে, বিরিয়ানি 2 ধরনের বিরিয়ানি, একটা মোরাদাবাদি একটা হায়দ্রাবাদি, আর আছে হচ্ছে দুধু মোষের দুধ। এটাকে ইমিডিয়েটলি ফ্রিজে ঢোকাও মা। সে মোরাদাবাদি বিরিয়ানি, আমি মোরাদাবাদি বিরিয়ানি খেতে ভালোবাসি। এটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি, তার সাথে অনেকটা পেঁয়াজ আর স্যালাড। বাড়িতে বাটি নেই, তাই আমার কফি কাপে স্যালাড নেওয়া হয়েছে। আর এইদিকে মা কেটে রেখেছে পেয়ারা, এইদিকে একটুখানি আনারস আছে, এটা ভাইয়ের জন্যে। তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। মায়ের ব্রেকফাস্ট চলছে। কিরকম ব্রেকফাস্ট? ডিনার বাইরে ব্রেকফাস্টে কি হচ্ছে? বিরিয়ানি। মা কোনোদিনও জন্মে ভেবেছিলে ব্রেকফাস্টে বিরিয়ানি হবে? কোনো কথা না, চুপচাপ খাচ্ছে। কত? 10-এ কত? কোনটা? হায়দ্রাবাদিটা? আর ওইটা? ওটা খাবে এখন? খাও একটু, মুখে আছে। এখন খাচ্ছে মোরাদাবাদি বিরিয়ানি। কোনটা ভালো এখনো ডিসাইড করতে পারছে না বন্ধুগণ। আম্পায়ার এখনো কনফিউজড। ও বাবা, চেহারার এক্সপ্রেশন থেকে বলে দিচ্ছে একটাও ভালো না, মোটামুটি সব। কলকাতা বিরিয়ানি জিন্দাবাদ। ওফ, মোরাদাবাদি বিরিয়ানি কত? যা বাবা, আমার মোরাদাবাদি বেশি পছন্দ। আর আমি খেয়ে বলবো সালান কিরকম। ভাই বলেছে সালান নাকি অসম্ভব ভালো খেতে। বিরিয়ানির জন্য খাওয়ার জন্য স্যালাড না, স্যালাডের সাথে খাওয়ার জন্য স্যালাডটা ভালো, সত্যিই ভালো। যাদের লঙ্কা পছন্দ পুরো লঙ্কা গুঁড়ো দিয়েছে। আমার মতো মানুষের জন্য ভালোই লাগে, আমার ভাইও ঝাল খায়। ঘড়িতে বাজে 2টো। আজকে তো একটু গরমটা কম,
তাও এখন সূর্যি মামা মাথা চারা দিয়ে উঠেছে, আর আমার মা যা আওয়াজ করছে আজকে বাড়িতে, ঠুং ঠাং করেই যাচ্ছেন। তার কারণ সব লেফট ওভারের গল্প আজকে। আর যেহেতু মাসকাবারি করতে যেতেই হবে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে, তার জন্য একবারে হাফ রেডি হয়ে গেছি, আর বাকিটা যখন যাব তার 10 মিনিট আগে রেডি হলেই হবে। আমার আজকে প্রচুর কাজ আছে, কিছু অফিসের কাজ আছে, কিছু নিজের টুকটাক কাজ আছে, অনেক কাজ আছে। আজকে বেশ চাপের দিন, তারপরে সোমবার বলেই যাচ্ছি, কেন রোববার যা ভিড় হয় এইসব সুপার মার্কেটে। তো আজকে এই জন্যেই রান্নারও কোনো চাপ রাখেনি মা, তার কারণ যদি যেতে হয় টাইমে করতে হবে, 4টের সময় বা 5টার মধ্যে বেরোতেই হবে, না হলে ফিরে আসতে আরও লেট হয়ে যাবে। তো এই হচ্ছে গল্প। বাপরে বাপ, বসে পড়েছি। আমার লাঞ্চ প্ল্যাটারটা যদি দেখো তাহলে হাসতে হাসতে তোমাদের পেট ফেটে যাবে, এইটুকু গ্যারেন্টি দিচ্ছি। কালকে রাতের চাউমিন, ভেজ চাউমিন আর চিকেন মাঞ্চুরিয়ান, আমি সবটুকু চাউমিন আমার খেতে পারিনি, তুলে রেখেছিলাম। তো এটা আমার লাঞ্চ হচ্ছে, কিন্তু এটা দিয়ে সারলে হবে না। এইখানে এই জন্য আজকে অল্প একটু ভাত আছে, সেই যে কালকে মা বানিয়েছিল রুই মাছ দিয়ে সর্ষে বাটা 2 পিস আছে আমার আর মায়ের, একটুখানি ঝুড়ি মাছ আছে, ঝুড়ি মাছ মানে লোটে মাছের ঝুড়ো, টক আছে, মিষ্টি আলুর টক, ডাল আছে যার ডালের প্রয়োজন, আর এইখানে শীতল চাটনিও আছে। শীতল ছুটকি এটা না, লোটে শুটকির চাটনি আছে, নুন লঙ্কা তো থাকবেই। এই সব কিছু আছে, এটাতেই শেষ না। এই যে গরম গরম কড়াইতে গরম করে কি এনেছো? ওই যে এখানে মাছের মাথা মা নিয়ে নিয়েছে, কারণ আমরা ঠিক করেছি এবার খাবো না মাছের মাথা, কাটাগুলো দিয়ে খাবো। দিয়ে দাও আমাকে। এই যে এত কিছু চাইনিজ, ইন্ডিয়ান, বাঙালি সব ধরনের খাবার আজকের ডাইনিং টেবিলে আছে। ফাইনালি রেডি হয়ে গেছি। আজকে সেরকম গরম নেই, কিন্তু তাও আইলাইনার পরতে ইচ্ছে করলো না, একটা লিপস্টিক লাগালাম, বেশ ব্রাইট লিপস্টিকটা। এখন ঘড়িতে বাজে 5টা 20, অনেকটাই লেট হয়ে গেছে। হয়ে গেছে। মা ঘুমিয়েছে, এই যে আমার মা এখন ব্যস্ত, কি করছে, নিজের বাক্স প্যাটাটা গোছাচ্ছে। ওফ, এইটাতেই না মেট্রো কার্ড আছে, নাহলে ঘুরতে পারবে না। তুমি ব্যাগ নেবে না? আবার ব্যাগ নেবে না? তো ব্যাগগুলো কেন মা, তুমি বলো আমাকে, আজকে বলো তোমার ব্যাগগুলো কেন যেখানেই যাও টুকুস করে ব্যাগ নাও। অনেক বলাতে উনি একটা পার্স বার করেছেন, এবার এই পার্সে ঢোকাচ্ছে সব। রান্নাঘর তো পরিষ্কার, একদম সাফ। বাপরে বাপ, গরম নেই কিন্তু ঘাম হচ্ছে, হিউমিডিটি হয়ে গেছে খুব। জল খাবে? সবাই জল খাবে, জল খেয়ে বেরোবে। একটু জল নিয়ে গেলেও হয় থার্মসে, বেশ গরম আছে। যা ইচ্ছে, নাহলে বাইরেও খেতে পারে, যার যেটা ইচ্ছে, তাই না বলো বন্ধুরা? আর পারছি না, গরমে কাহিল। হিউমিডিটিটা আরো দুটোই বাজে, চেরা গরম যেরকম বাজে, হিউমিডিটিও সেরকম বাজে। আজকে আমি সবার আগে রেডি হয়ে গেছি, ঘড়ি পরে নেব, গাড়ির চাবিটা এখানেই আছে। চলো বেরোনো যাক। রেডি হয়ে গেছি, নিচে এসে দাঁড়িয়ে পড়েছি, বাড়ি থেকে একটা জিনিস আনতে ভুলে গেছি, ভাইকে পাঠানো হয়েছে, তাই তো? ওটা না আনলেই নয়। কিরকম গরম? মোটামুটি, অত গরম নেই না বাবা। আর এখানে অনেক ফুল গাছ আছে, ওই যে এই গাছগুলোর নাম জানি না, ওখানে অপরাজিতা আছে, মধুমালতী আছে, কাঠগোলাপ আছে, ওই সব আছে। বলো মা, বেশ ভালোই। ফুল গাছের সাথে আমাকে থাকতে দিলে আমি খুব খুশি, তাই না? ফল গাছ, ফলের চেয়ে ফুল বেশি প্রিয়, ফলে খাটনি বেশি আছে না। মার গরম লাগছে নাকি? আর এই শাড়িটা মা পরেছে, এটা আমার শাড়ি, আমার দিদা আমাকে দিয়ে গেছিল, হ্যাঁ পুজোতে ঝেপে নিয়ে পড়েছে, জানো? কাকে তুমি ছেলেকে দেখতে পাবে এখান থেকে, চেহারা দেখো আমার মায়ের পাল্টে গেছে। ছেলে গেছে, ছেলে পারবে কিনা, ছেলে কি করবে, পারবে কিনা, তাহলে ওদিকে তাকিয়ে কি হবে? দেখছি আমাদের কি হবে, দেখছি কি করবে দেখে। কোন সাইডটা তোমার নিজের ফ্ল্যাট? হ্যাঁ, এটা তোমার নিজের বাড়ি। খয়েরি কালারের পর্দা এখানে, ওখানে ওইটাই তোমার উপরের খয়েরি কালারটা যেখানে কাটা কাটা আছে? হ্যাঁ, ওইটা আমাদের। ওই 3 BHK তো খয়েরি আছে। মানুষের খয়েরি রং পছন্দ, যাদের তারা পর্দা বানিয়েছে। আমার মার খয়েরি রং এত পছন্দ, আমার শাড়িটাও ঝেপে পড়েছে। হ্যাঁ, ভালো লাগে শাড়িটা। হ্যাঁ, তোমার মা আমাকে দিয়েছিল, তোমাকে দেয়নি, আমাকেই দিয়েছে। তুমি নিয়েছো কেন? আমার নিজে পড়েছি। এই হচ্ছে মাইওয়ে আর হাইওয়ে, এই আর ছেলে একই রকম হয়। আমার কথা শোনো, নাহলে আমি একদম রাস্তায় চললাম। হ্যাঁ, চিৎকার না হয় না, এই তো চিৎকার করলে গালে লিপস্টিক লাগিয়ে দিচ্ছি।
কখন আসবে ভাই দেখা যাক এবার। দিল্লিতে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি হচ্ছে ইস্ট ডিস্ট্রিক্টে, ওই কারকাটুমার কোর্টের একদম পাশে। আমি তো আগে জানতামই না, 2020 সাল থেকে জানো তো এখানে আসা শুরু করেছি। আগে জানতাম শুধু কলকাতাতেই আছে আর আমাকে হয়তো দেবে না। এখানে এসে সেইবার 2020-তে খোঁজ নেওয়াতেই জানা গেল হ্যাঁ একই ফ্যাসিলিটিস এখানেও আছে। আর 4 হুইলারদের পার্কিং তো আলাদা হয়, 2 হুইলারের পার্কিং ওপরে। আর এই মলে জানো তো পার্কিংয়ের জন্য কোনো টাকা দিতে হয় না, যদি 3 ঘন্টার মধ্যে বেরিয়ে যাওয়া যায় আর যদি মেট্রোর স্লিপ থাকে। আর মেট্রো যাওয়ার আগেই এলাম প্যান্টালুন্সে, একদম পাশেই নতুন করে স্টোরটা ওপেন হয়েছে। কালেকশন মোটামুটি ছিল, সেরকম কিছু ভালো না, তাই এইবার কিছু আর নেওয়া হয়নি। কি গো মা, কিছু পছন্দ হলো? চলো যে কাজে এসছি যাওয়া যাক। মেট্রোতে ঢুকে দেখি প্রচুর অফার দিচ্ছে, হলিডে হাঙ্গামা। কিন্তু এটা শুধুই একটা মুখোশ। ভেতরে নিচে গিয়ে গ্রসারি আইটেমসের ওখানে জানতে পারলাম যে আসলে এটা শুধুই একটা মার্কেটিং গিমিক। আর আমার মা ফুল গাছ দেখছে, প্লাস্টিকের অবশ্য। কেমন লাগছে? খুব বাজে হয়ে গেছে। রিলায়েন্স টেক ওভার করেছে মেট্রোকে, তারপর থেকে যেরকম জিনিসের দাম বেড়েছে, স্টকও কমেছে, মোটমাট জঘন্য হয়ে গেছে। এখানে আর আসার দরকার নেই। এর চেয়ে ডিমার্ট বেশি অফার দিচ্ছে এখন। হ্যাঁ, আগে মেট্রোতে বেশি অফার ছিল, বাট মেট্রো এখন রিলায়েন্স গেছে। এখন রিলায়েন্সকে নিজের স্মার্ট বাজারকে ওপরে তুলতেই হবে। ব্যবসাদার, সবই ব্যবসা। আগে যতবারই মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে এসেছি দেখেছি সব ধরনের ব্র্যান্ড পাশাপাশি রাখা থাকে, একটু খুঁজলেই পাওয়া যায়। মানে যে জিনিসের যত কিছু পাওয়া যায় সবই একটা ছাদের তলায় আছে। কিন্তু এইবার দেখলাম ব্যবসায় হস্তান্তর হওয়াতে ব্যবসার সমস্ত ডিসিশনগুলোও চেঞ্জ হয়েছে। কি আর করা যাবে, ব্যবসা বলে কথা, যার ব্যবসা তারই ফাইনাল ডিসিশন। হয়ে গেছে শপিং এবার। মেট্রো থেকে বেরোচ্ছি, এখন ঘড়িতে বাজে প্রায় 9:45। এত বাজে এক্সপিরিয়েন্স মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির আগে কখনো হয়নি। বিগত অনেক মাস ধরেই রিলায়েন্সের সাথে মার্জার বা অ্যাকুইজিশন, আমি ঠিক জানি না টেক ওভার করেছে, অ্যাকোয়ার করেছে না মার্জ হয়েছে। তো আমি / 3টে ওয়ার্ডই ইউজ করছি। মার্জারও হতে পারে, অ্যাকোয়ারও হতে পারে, বা টেক ওভারও হতে পারে, আমি ঠিক জানি না। রিলায়েন্স আর মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির কিছু একটা বন্দোবস্ত হয়েছে, তখন থেকেই ভীষণ অসুবিধে চলছে। এখন মনে হয় পুরোপুরি হস্তান্তর হয়ে গেছে। এবার পুরোপুরি হস্তান্তরের জন্য যেটা হয়েছে তার এক্সপিরিয়েন্স একদম ভালো না। মানে আমার তো মনে হচ্ছে, আমি তো এলিট মেম্বার এখানকার, আমি মনে হয় না আমার এলিট মেম্বারশিপ এখনও চলবে। 2-3 মাস হয়েছে হবে মেম্বারশিপ রিনিউ করেছি, প্রত্যেক বছরের একটা হয়। তো এবছর আমার নেওয়া হয়ে গেছে। তো পরের বছর মানে এটা শেষ হলে আমি আর নেব না। এর চেয়ে ডিমার্টের কিন্তু অফার অনেক বেশি, এবং এটা রিসেন্ট টাইমে হয়েছে। আমি তো এই কয়েকদিন আগে ডিমার্ট গেলাম। আগে ডিমার্টে আমি অনেক আগে কলেজে পড়তে গেছি, কারণ ডিমার্ট হচ্ছে ওরা আদতে রাজস্থানী, তো গুজরাটে ওদের প্রচুর ওইরকম শোরুমস আছে। তো মেট্রোর মানে অবস্থা খুবই বাজে আফটার দিস বন্দোবস্ত উইথ রিলায়েন্স। এবং কোনো যে জিনিসগুলোর জন্য আসতাম সেগুলো তো নেই, অফার একেবারে না দিলেই নয়। আগে ছিল 3টে নিলে একটা স্পেশাল প্রাইস, এখন 2টো নিলে সেই স্পেশাল প্রাইসেরও বেশি একটা প্রাইস দিতে হচ্ছে। মানে ইট ইজ নট ওয়ার্থ ইট। একেতে ব্যবসাদার হচ্ছি বলে এখানে এত দূরে আসবো, কিন্তু আমরা যদি সেই সুবিধাটাই না পাই, সেই যদি যারা কৃষিজীবী তাদের মতোই যদি একই দাম দিয়ে কিনতে হয়, আই ডোন্ট থিঙ্ক সো ইট মেক্স সেন্স। একটা ব্যবসাদার হিসেবে এইটুকুই আমার মনে হয়, বিকজ এটা খোলাই হয়েছিল হোলসেলের ব্যাপারে, কেননা নেওয়া হয় বেশি করে জিনিস। তাই এবার সময় যেরকম সেরকমই জিনিস চলে। চলো এবার দেখা যাক। খিদেও পেয়েছে, কিন্তু আমার ঠিক গা গোলাচ্ছে, খুব একটা খেতে ইচ্ছে করছে না, আই গেস গরমের জন্যই। বাট ডিনার তো বাইরেই করবো, দেখা যাক এবার মা ছেলে কি বলে, কোথায় যাবে আজকে খেতে। একটু খিদে পেয়েছিল, বেরিয়েই দেখি মোমোর কার্ট আছে, তাই 1 প্লেট ভেজ আর চিকেন মোমো নেওয়া হলো। কতটা গরম আমার জন্য ঠিক খাবার নাকি আমি পারবো না? ওয়েট, এরা দুজনে মা ছেলে খেয়ে যাচ্ছে। ভালো খেতে, মা সব ভালো। মোমো কিরকম খেতে? ভালো। কত? 10-এ 9। বাবা এত ভালো বানিয়েছে। চিকেনটা ভালো না ভেজটা ভালো? চিকেনটা আমার মা ভেজ মোমো খায় না আমার মতো। বাঁধাকপি কে খায়? আমরা খাই না। একটা কথা আছে, স্পিড থ্রিলস বাট কিলস। গাড়ি চালানোর সময় সব সময় কথাটা আমি মনে রাখি, জানো তো। এই যে এই জায়গাটা দেখছো, যেটা এখন বন্ধ পড়ে আছে, একটা খোলা আছে, এই জায়গাটাতে আউট ছিল, এখন আউট ওপরে চলে গেছে, নতুন আউট। এই নতুন ওপরে খোলার পর এই প্রথম এলাম। 1590
কাবাবস ফ্রম দ্য ল্যান্ড অফ নবাবস। ওদের বিরিয়ানিটা সত্যিই খুব ভালো হয়, কলকাতা বিরিয়ানি হয়, খুব ভালো হয়। যে আমার মা দাঁড়িয়ে আছে, ওঠো আস্তে আস্তে করে, ধরে ধরে, পারবে? এরকম করে দিয়েছে। এটা আমার মায়েদের মতো মহিলাদের বা পুরুষদেরও, বয়স্কদের জন্য একটু অসুবিধেকর। মা তাও আমাকে ধরবে না, ধরে ধরে উঠবে, উঠে যাক, তারপরে তো আউদ আছেই। আসলে আমি খুব খুশি হয়ে যাই ওদের অ্যাস্থেটিক সেন্সের জন্যে। আমার ভাই ঢুকে পড়েছে, আমাদের দরজা খোলার জন্য কেউ নেই, চলো যাওয়া যাক। যতবারই আমি আওদে আসি এই দেওয়ালটার প্রেমে প্রত্যেকবার নতুন করে পড়ি, এত ভালো লাগে দেখতে। আমার ছেলেকে বকছে, এখানে আসার পর থেকেই ছেলে পেছনে লাগতে ছেলেকে বকছে। একটু আগে আমাকে বকেছে, যাতা বলেছে আমাকে। আমার মা এখন এই বয়সেও, আমাদের এত বড় হয়ে গেছি আমরা, রাস্তাঘাটে ট্রেন, বাস, ট্রাম, এয়ারক্রাফট সবখানেই মা বকতে পারি, তাই না মা? আবার বললে বলবে কিছু, যদি তারপরে এরভাবে তাকাই তারপর বলি কিনা আমি তো মা মা হয়ে বলেছি, ব্যাস। মায়ের সিম্পল লজিক, তাই তো? কেমন লাগছে এখানে এসে? লাগছে, ভালো লাগছে, আমারও ভালো লাগছে। কারণ এই ওয়ার্ম লাইট, মা বাড়ি বানালে কী করবো, দুটো জিনিস, এরকম হলুদ লাইট আর ওই যে কাঁচের দেওয়াল, ঠিক আছে, সোফার পেছনে সব প্ল্যানিং করে নিয়েছি। বাড়িটা কবে হবে জানি না। দুধ মানে হচ্ছে এরকম কাঁসার থালা, ব্যাপক লাগে। আগে ওদের গ্লাসটাও আরও সুন্দর ছিল, এখন এরকম বাজে করে দিয়েছে। এটা হচ্ছে কালি মির্চ টিক্কা। আমার মা তো কাবাব খায় না, কেন পোড়া জিনিস তন্দুর খায় না, পেঁয়াজ খাচ্ছে। পেঁয়াজটা পছন্দ না, চিনি দাও, চিনি দেওয়া না, লঙ্কার গুঁড়ো দেওয়া, এটা মিষ্টি মিষ্টি। হ্যাঁ, এটা কালি মির্চ কাবাব, খুব বড়। এসে গেছে গোশত কাবাব। এইটা কিন্তু ভালো ছিল, মাংসটা টেন্ডার ছিল আর বেশ ভালো সেদ্ধ হয়েছিল, একেবারে ইয়াম। আমার মা তো তন্দুর খায় না, তাই বিরিয়ানি পেয়েই মা বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছে। কিন্তু এইবার না ওরকম মনে ধরেনি বিরিয়ানি। আর ভাইয়ের জন্য ছিল বাটার নান আর নার্গিসি কোফতা কারি। নার্গিসি কোফতা কারিতে ডিম ছিল আর বাইরেটা এত সুন্দর করে মাটনের পুর দিয়ে সাজানো, না কি বলবো। কিন্তু খাবার এবছর সত্যিই খুব ডিসঅ্যাপয়েন্টিংই ছিল, জানো তো। প্রথমবার নার্গিসি কোফতা খাবো, বাটার নান তো খাইনি, সেটা কোনো বড় ব্যাপার না। ডিমের বাইরের পুরটা হচ্ছে পুরোটাই মাটন কিমা, মাটনের স্বাদ, ডিমের কোনো স্বাদ আসছে না। যে ডিমটা সেদ্ধ করে বাইরেটা এরকম ভালোভাবে লেপে তারপর দিয়েছে, বাট ইন্টারেস্টিং, দেখে বেশ ভালো লাগলো। আমার মায়ের বিরিয়ানি প্লেট, সামনে চাপ রাখা আছে। কি বলছে শোনো, চাপটা কে খাবে? তুমি আনিয়েছো, তুমি খাবে, খাও চাপটা, খাও মা, খেয়ে দেখো কিরকম। বলে কি দিয়েছে এটা, জীবনে আগে চাপ খায়নি, খেলেও ভুলে যায়। হ্যাঁ, কি করছে, কি রিয়াকশন দিচ্ছে। বিরিয়ানি দিয়ে খাও আজকে, চুপচাপ নিজের কাজটা করে উঠে চলে যাবে। একটা কুলফি ফালুদারও অর্ডার ছিল, কিন্তু ফালুদা শেষ হয়ে যাওয়াতে ওটা ক্যান্সেল হয়েছে। তাই এই ফিরনির ওপরেই আমরা তিনজন ঝাঁপিয়ে পড়লাম। কিন্তু যেটা হলো সেটা একদমই কাম্য ছিল না, একদমই খেতে ভালো ছিল না। ওদের সব খাবারেরই মান প্রচন্ড পড়ে গেছে, কি আর করা যাবে। ওই ভয়ঙ্কর সিঁড়ি দিয়ে নেমে আমার মা একটা ডিসিশন নিয়েছে। আর আসবে, খাওয়াও বাজে, সব বাজে, আর টিল্লাটক করবে, উঠো টিল্লাটক করবে না, খাওয়া জন্য ভালো। তুমি তো হসপিটাল টিলার মেয়ে, টিলা ভেবে উঠতে বলে ওখানে খাবার ভালো হলে ঠিক আছে, ওটাই আসল কথা। আগে খাবারটা ভালো ছিল, আগে বিরিয়ানি খুব ভালো ছিল, রাইসটা খুব লাইট ছিল আর ফ্লেভারফুল ছিল। কিন্তু এইবার যা বাজে বিরিয়ানি করেছে, স্টার্টারটাও আমার অতটা ভালো লাগেনি, কালি মির্চ মুরগটাও আমার ভালো লাগেনি। হ্যাঁ, গাড়িটা খুলছি। আর যেটা অন্য ছিল মাটন বটিটা, ওটা ভালো ছিল, মাটন বটি তো ভালোই হয়, কিন্তু বিরিয়ানিটা ওয়াজ জাস্ট ট্যাগ ডিসঅ্যাপয়েন্টিং। ফিরনিটা তো জঘন্য ছিল, বিকজ এত গোলাপ জল দিয়েছে আর পুরো চিনি দিয়ে বানিয়েছে, চিনি দিয়ে বানাবে অবভিয়াসলি, দুধের পরিমাণ এত কম, আর চালের গুঁড়ো দিয়েছে, এটা সুজি দিয়েছে ভগবান জানে। আর চাপটা আমি খাইনি, তো চাপ খেয়েছো, কেমন লেগেছে তোমার? তো এই হচ্ছে গল্প। তো চলো, ভালোই কাটছে ছুটি, এর মধ্যে একদিন অফিসে যেতে হবে, আর ছুটি প্রায় শেষ হয়ে এসছে। কেননা ছুটি মানেই যে প্রত্যেকদিন বাড়ি থাকবো তা তো না, কাজ এসেছে কিছু, তো দেখা যাক কবে যাই, বাড়ি থেকেও কাজ করব। এইবারের মতো ঘোরাফেরা মনে হয় শেষ,
বাট বলা যাচ্ছে না। আমি কখন আমি। কোথায় আমার বদনাম স্টার্ট। আমি ওটা ছোট ভাই ওটক যাই উঠলো ভাই কটক যাই, আমার মা ভুলে গেছে, তাই তো। এখন বলতে পারছি না যে এর মধ্যে বেরোতে যাব আর কি যাব না, শপিং করতে যাব কি যাব আর কত। আর আমরা কোথাও বেড়াতে যাইনি এবার ছুটিতে, তার কারণ সামনেই আবার লম্বা একটা ট্রিপ আসছে, তো তার জন্যে বারবার তো ট্রিপ করা যায় না, পকেটের দিকেও দেখতে হয়, তাই না। মার্চ মাসে তো অনেক দিন বাইরে ছিলাম, অনেক জায়গা ঘুরেছি, আবার সামনেও আবার বেড়াতে যাচ্ছি। আর এই টাইমে না পাহাড়ে গেলে রাস্তায় বসে থাকতে হবে, নাহলে হোটেলে বসে থাকতে হবে, এত ট্রাফিক জানো মা। দেখিয়েছিলাম না কালকে ভিডিও, সবাই পুরো দিল্লি ছেড়ে চলে যায়, দিল্লি এনসিআর ছেড়ে চলে যায় পাহাড়ে, এত গরম সামার ভ্যাকেশন পড়ে বলে, তো তার জন্য ওখানে ট্রাফিক জ্যাম। তার চেয়ে ভালো এখানেই আমি ঘুরি ফিরি। আর যখন সামনে বেড়াতে যাওয়ার আছে, মার মনে হয় হাতে ব্যথা করছে বলবে না, উনি কিছুই বলেন না। তাহলে চলো আজকের বকবক এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। মা মেয়ের কাণ্ডকলাপ দেখতে নিশ্চয়ই তোমাদের মজাই লাগে আই গ্যাস। তো সবাই খুব 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 ভালো থেকো, নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। আর যা গরম পড়েছে অনেকটা করে জল খেও, আমিও খাচ্ছি। সবাই খুব 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 ভালো থেকো। গুড নাইট, বাই বাই বাই।